হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি দেখেন তাহলে আপনার বেসিক নলেজ একটু হলেও বাড়বে। বেসিক নলেজ যদি একটু বাড়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে হবে। আর একটু উপকৃত না হন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো অজানা প্রতিবেদনে আপনাকে স্বাগতম। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন কোন দেশে রিক্সা বেশি? কোন দেশকে রিক্সা রাজধানী বলা হয়? বন্ধুরা, আপনারা কি আরও জানেন কোন দেশের বিশৃঙ্খলা ট্রাফিকের জন্য বিখ্যাত? কোন দেশের রাজধানী যানজটের জন্য বিখ্যাত? এই বিষয়গুলো যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এটা আর অন্য কোনো দেশ নয়, এটা সবুজের বুকে লাল বাংলাদেশ। আর এটা কিন্তু ঢাকার দৃশ্য। ঢাকাকে রিক্সা রাজধানী বলা হয়। এটা অবিস্ময়কর মনে হলেও প্রতিনিয়ত প্রায় 4 লক্ষ রিক্সা চলাচল করে। এটা অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। অনুমান করা হয় যে 1 মিলিয়ন মানুষ রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের যানজটের রাজধানী ঢাকা বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম একটি, যার জনসংখ্যা 15 মিলিয়নেরও বেশি। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের প্রশ্ন করছিলাম কোন দেশের বিশৃঙ্খলা ট্রাফিকের জন্য বিখ্যাত। সেটা আর অন্য কোনো দেশ নয়, সেটা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা তার বিশৃঙ্খলা ট্রাফিকের জন্য বিখ্যাত। আপনারা জানলে অবাক হবেন যে 2011 সালের একটি সরকারি প্রতিবেদন প্রকাশ করা হয় যে ওই দিন ব্যাপী 7 ঘন্টা পর্যন্ত জ্যাম স্থায়ী ছিল। ঢাকা বিশ্বের জ্যামের জন্য বিশ্বের খারাপ শহরগুলোর মধ্যে অন্যতম একটি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।